আসলে সত্য কখনো গোপন থাকে না। সত্য একদিন না একদিন বেরিয়ে আসে। আসল সত্য ঘটনা এখন বেরিয়ে আসছে। প্রবাসীরা যে বলছিল আমরা ভোটগুলা কোথায় গেল, কারণ প্রতিটা প্রবাসী জামাতকে ভোট দিয়ে ভিডিও করে ছেড়েছে হাজার হাজার লক্ষ লক্ষ ভোট। এই ভোটগুলা কই গেল এখন হিসাব নিয়ে যান। দেখেন, জামায়াত 255টা সিট পেয়েছে, কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই। এবং কি, বিএনপির প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া সাহেব ঢাকা 17 আসনে উনিও ফেল করেছেন খালিদুজ্জামানের কাছে। আমি বলি নাই, কথাগুলো শুনেন। 299টি আসনের পোস্টাল ব্যালটের যে সার্বিক ফলাফল সেটা আপনার হাতে আজকে এসেছে। সামগ্রিক ফলাফলে কি দেখা যাচ্ছে? পোস্টাল ব্যালটের যে সামগ্রিক ফলাফল 299টি আসনে, সেই ফলাফল আমাদের হাতে এসেছে। এবং আপনি জানেন যে প্রথমবারের মতোই প্রবাসী সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা এই ব্যবস্থার মাধ্যমে ভোট দিয়েছেন। তো আমাদের কাছে যে ফলাফলটি এসেছে সেটি খুবই চমকপ্রদ, যে 299টি আসনের মধ্যে 255টি আসনেই জামাত এবং তার যে 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন পোস্টাল ভোটের ফলাফলে। এবং বিপরীতে বিএনপির প্রার্থীরা মাত্র 41টি আসনে বিজয়ী হয়েছেন। এবং মাত্র 3জন স্বতন্ত্র প্রার্থী এই পোস্টাল ব্যালটের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী 3জন স্বতন্ত্র প্রার্থী 3টি সংসদীয় আসনে বিজয়ী হন। এবং বর্তমানে যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার সংসদীয় আসন ঢাকা 17-তে তিনি আসলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খালিদুজ্জামানের কাছে হেরে গেছেন। ওই আসনে আমরা দেখেছি যে 2328টি ভোট পেয়েছেন খালিদুজ্জামান, এবং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন উনি 1256টি ভোট পেয়েছেন। কি বিশ্বাস হয়েছে? আরে ভাই, এই জন্য তো বলি, বাংলাদেশের মানুষ ঈদের আনন্দের মতো বাসে, ট্রাকে, রেলে, জাহাজে পুরা বাংলাদেশের মানুষ আনন্দ করে বাড়ি গেছে ভোট দেওয়ার জন্য। এত রাজ্যে জামাতের মিছিল হইল, এই ভোটগুলা গেল কই? তারা কারে ভোট দিল? আসলে মানুষ তো সত্যি ভোট দিছে, মানুষের ভোটগুলা যে খেয়ে ফেলছে, এখন সত্য কথাগুলা বাড়িয়ে আসতেছে। ভাই কি যে বলবো, সত্য আসলে সত্যি কোনোদিন গোপন থাকে না, তার প্রমাণ পেয়ে গেলাম।